নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আজকে একটা মাছের রেসিপি করব। এই মাছটার নাম ম্যাকরিল মাছ। এটা আপনারা চেনেন কি না আমি জানি না, আপনারা কেউ আগে খেয়েছেন কি না কমেন্ট করে আমাকে জানাবেন। এই মাছটা অনেকেই কাঁচা রান্না করে, কিন্তু আমি এটাকে একটু ভেজে নেব। এটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এরকম ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়ে এসছে বাজার থেকে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মাছটা প্রচণ্ড নরম, দেখে মনে হচ্ছে যেন পচা, কিন্তু না, পচা না, মাছটা সম্পূর্ণ ফ্রেশ মাছ। কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখানে আমার লোতে করা রয়েছে, সম্পূর্ণ লোতে আমি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি, মাছগুলো উল্টে দিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দেব। দুটো পাশ মাছই ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে সেটাকে একটু ভেজে নিচ্ছি। আমি এটা আলু দিয়ে রান্না করব। চাইলে এটা আপনারা আলু ছাড়াও বানাতে পারেন, কিন্তু আমি আলু দিচ্ছি। আলুটাকে লাল করে একটু ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে গেছে আলুগুলো ভালোভাবে লাল করে। এবার এর মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি পেস্ট করিনি। ভালোভাবে পেঁয়াজটাকে আমি আলুর সাথে মিশিয়ে ভেজে নেব। একটু ভাজা মতো হলে পর আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি। দিয়ে আবার আমি মশলাগুলোকে একসাথে আবার একটু ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মশলাগুলো যাতে ভালোভাবে তৈরি হয়ে যায় আর আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দেবো। এটা আমি বেশি ঝোল রাখবো না, অল্প একটু গা মাখা রাখবো, তাই ঝোলটা আরেকটু কমলে পর নামাবো। এবার উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই মাছটা যদি আপনাদের ওখানে পাওয়া যায়,
রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আপনাদের একটা ছোট্ট আঙুলের ছোঁয়া আমার কাছে অনেক বড়, কারণ আমি সাবস্ক্রাইব করলে পর আপনারা আমি আমার চ্যানেলটাকে আরও বড় করতে পারবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিয়ে পরিবেশন করব। এটা অপূর্ব হবে এই মাছটা খেতে, এবং সত্যি খুব টেস্ট মাছটার। একবার রান্না করে খাওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।